গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর চানা হয়ে গেছে, আর দেখো পুজো টুজো সব কিছু হয়ে গেছে। আর এবারে টিফিন বানাবো। তো চলো কি পুজো করেছি দেখাই, অনেকদিন পরে বলছি। তো চলো। আর কত পাখি ডাকছে দেখো, এইগুলো ছাতারে পাখি, মানে সব রকম পাখি বর্ষার সময় এরকম তো ডাকে। দেখো পাখিটা ঝগড়া করছে, ভালোই লাগছে। চলো কি পুজো টুজো করলাম তোদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো বৃহস্পতিবার আজকে এরকম করে পুজো করেছি। কিছু ফুল কিনেও নিয়ে এসেছিলো, আর খারাপ খারাপ ফুল এগুলো সামনে দিয়ে দিয়েছি, আর এখানেও দিয়েছি। চলো ঘরেরটাও দেখিয়ে দিই। আর এই যে দেখো এখানেও সব প্লেটগুলো খাবার সব তুলে নিয়েছি। আর এই যে পুজো হয়ে গেছে। চলো এবারে টিফিন বানাতে হবে। আর কি টিফিন বানাবো তো জানোই, আমাদের তো এখন রুটি। আর দেখো আকাশটা পুরো অন্ধকার করে গেছে, আর বৃষ্টিও হবে। এবারে টিফিন বানাতে হবে। চলো বন্ধুরা টিফিনটা বানাই। এই যে দেখো বন্ধুরা আটা মেখে রুটি ভেজে, আর এই যে রুটি শিখতেও আমি বসে গেছি। আর রুটিগুলো হয়ে গেলে তারপরে তো টিফিন খাবো। আর বৃহস্পতিবার মানে আমার অনেকটাই দেরি হয়ে যায়, আর উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো ওই জন্য আর কি বলবো, এরকমই হবে, তাই না? কিছু করার নেই। টিফিন বানিয়ে তারপরে টিফিন খাবো, তারপর রান্নার জোগাড় টোগাড় সব কিছু করবো। রোজ একই কাজ একই রকমভাবেই করতে হবে, তাই না বলো বন্ধুরা? সবাইকেই করতে হয় এটা, শুধু আমাকে না। আর প্রচণ্ড গরম হচ্ছে। বন্ধুরা টিফিন বানানো হয়ে গেছে, আর রুটি, আর এই যে করেছি লিকার চা, আর একটু অল্প ঝুড়ি ভাজা নেবো, কারণ ঝুড়ি ভাজা দিয়ে আমার রুটি খেতে ভালো লাগে। কার কার ভালো লাগে বলে বন্ধুরা, ঠিক আছে? একটু ঝুড়ি ভাজা। আর এখানে দেখো সোনপাপড়ি রয়েছে, সোনপাপড়ির প্যাকেটটা কাটবো। এটাই এখন আমি টিফিন করব। আর এই যে দেখো সোনপাপড়িটা খুলেছি, আর এই সোনপাপড়িটা খেতে আমার খুব ভালো লাগে। আর একটু সোনপাপড়িও নিয়ে নিই। আর এই যে দেখো নিয়ে নিয়েছি 2 পিস, আর আমার খুবই খেতে ভালো লাগে এই সোনপাপড়িটা। ঠিক আছে বন্ধুরা, টিফিনটা খেয়ে নিয়ে আবার রান্নাও তো করতে হবে, তাই না বলো? দেখো বন্ধুরা টিফিন খেয়ে চলে এসেছি রান্না করতে, আর সব কিছু কেটে রেডি করে নিয়ে চলে এসেছি। আর সেরকম কিছু আজকে রান্না করবো না, নিরামিষ রান্না করবো। আর কেটেও নিয়েছি, দেখো এই যে এখানে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটা ভাজবো। আর এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসেই করছি আজকে। আর কড়াই তেল দিয়ে দিলাম। আর এই যে দেখো তেলটা আমার সুন্দর করে। আর এর মধ্যে একটুখানি আমি মিষ্টি দিয়ে রাখবো, একটু চিনি দিচ্ছি যাতে মিষ্টি হয় সুন্দরটা, ঠিক আছে?
আর তুলে নেবো ভেঙে ব্যাপার আছে। কুমড়োর তেলেই কুমড়ো তেলেতেই আর কিছুটা তেল দিয়ে দিয়েছে। আর এই সোয়াবিন সোয়াবিনটা রান্না করবো। আর দেখো বন্ধুরা সোয়াবিনটা বসিয়ে দিয়েছি। আর এখন ভাতটা হয়নি, ভাতটা বসাবো। আমাদের সোয়াবিন রান্নাটা দেখাচ্ছি, এগুলোই করছি, এগুলোই দেখাচ্ছি, তাই না বলো? একটা ইলাচ, আর নিরামিষ রান্নাটা তো করি, ওই জন্য ধর এখানে আদা রসুনটা করে রেখে দিয়েছি, একসাথেই করা আছে, এটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তো এটা মিশিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দিই। আমার এখানে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে এবারে সোয়াবিনটা দিয়ে দিলাম আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। দেখো এবারে মশলাগুলো সব দিয়ে দেবো করতে। অল্প করে সোয়াবিনটা দিয়ে সবাই করে জানাই নিরামিষ করছি, তবুও তোমাকে দেখাচ্ছি। গুঁড়ো দিচ্ছে দেখো। আর এখানে লবণ করে দেবো। নিরামিষ সব কিছু এরকম পকেটে করে দেওয়া থাকে, আর অল্প করে দেবো। বেশি ঝাল দিলে সোয়াবিনটা খেতে খেতে ভালো লাগে না, তাই অনেকটাই হয়ে গেছে দেখো। বন্ধুরা সোয়াবিনটা আমার হয়ে গেছে। সোয়াবিনটা একটু কালারটা আজকে একটু লাইট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে, দেখো মাখা মাখা। আর এই যে এখানে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, ভাতের জলটা এখনো গরম হচ্ছে, তরকারিটা আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা খাবার বাড়তে চলে এসেছি রান্না করে। আর কি রান্না করেছি তো দেখলে। আর এই যে দেখো আমার কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে আর এই যে এখানে রয়েছে শসা। আর এই যে দেখছো এখানে আমি কড়া থেকে এখনও নামাইনি সোয়াবিনের তরকারি। আর টিকটিকিটা সত্যি সত্যি হয়েছে, সোয়াবিন তো রান্না করলাম দেখলে, তাই না? আর এই যে দেখো শাশুড়ি করেছে এখানে চিচিঙে ভাজা আর পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের ঝাল। এটাই আজকে হচ্ছে রান্না আমাদের, এটাই খাওয়া দাওয়া হবে বন্ধুরা। ঠিক আছে, চলে আসো। আর অনেক বেলা হয়ে গেছে। আর আমার বর দেখো ভাত বাড়েনি, এখন ক্যামেরা করছে, ওই জন্য বাইরে দেখছে জানলা দিয়ে। ভাত বেড়ে নিই, থালাও রেডি করে নিয়েছি। আর এখানে রয়েছে আমার ভাত, আর পেঁয়াজগুলো ওখানেই রয়েছে, কারণ আমার ওই ঘরে পেঁয়াজগুলো ছিল,
আরশোলা তো সব পেঁয়াজগুলোকে না খেয়ে খেয়ে সব পুরো নষ্ট করে দেয়, ওই জন্য পেঁয়াজগুলো এখানেই রয়েছে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আমার বড় ভিডিও হয়ে যাচ্ছে, এবার ছোট ছোট ভিডিও করব ভাবছি। আর কালকের ভিডিওটা আমার খুবই বড় হয়ে গেছে, কিছু মানে কি করব বুঝতেই পারিনি, অত বড় ভিডিও হয়ে যায় ভাবতেও পারিনি। আর আমার অনেক নেটও চলে গেছে, যার জন্য সব বন্ধুদের ভিডিও সেইভাবে আর দেখতে পাচ্ছি না। বড় ভিডিও পোস্ট করলে কত নেটও চলে যায়, আমার তো ওয়াইফাই নেই, আর এমনি 2 GB নেট, আর আমাকে অনেক নেট ভরতেও হয় মাঝে মাঝে ওই জন্য। আর আমার বড় ওই জন্য খুব রেগে যাচ্ছে, বলছে এত নেট ভরবো কোথা থেকে টাকা পাবো, এরকম বলছে, জানো তো বন্ধুরা। ঠিকই কথা, এটা অনেক টাকা করে নেট ভরলে তো গায়ে লেগে যায়, তাই না? আবার এখন তো রিচার্জ অনেক বেড়ে গেছে বলছে, এই হচ্ছে ব্যাপার। চলো খাওয়া দাওয়া, এই দুপুর থেকে আর আসা হয়নি, দুপুরে তো খাওয়া দাওয়া করলাম দেখলে, আর খাওয়া দাওয়া করে আর এখন আসা হয়নি। আর এখন রাত্রিরেও রুটি বানিয়ে নিয়েছি, আর অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর চলো রুটি বানিয়েছে, আর কি দেখো বন্ধুরা, এখানে রুটি, আজকে আর রুটি বানানো দেখানো হয়নি, এই যে এখানে রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে তরকারি ফুটছে, এটা আমি দুপুরে সয়াবিন তরকারি করেছিলাম, আর সয়াবিন তরকারিটা তো অনেকটাই করে ফেলেছিলাম, আর করা হয়নি, ওই এটা দিয়েই খাওয়া হবে। আর তো সোনপাপড়ি রয়েছে, এটা দিয়েই খাওয়া যাবে, তরকারিটা একটু ফোটাচ্ছি আমি, ওই জন্য। এটাই হচ্ছে রুটি আর সয়াবিন তরকারি, সোনপাপড়ি আজকে আমাদের রাত্রের দিয়ে। আর এই যে দেখো আমার বরকে দিয়ে দিয়েছি খেতে, বর একটু খিদে পেয়েছে ওই জন্য ও আগে খেতে বসে গেছে, আর রুটি তরকারিটাকে দিয়েছি, আমি এখনও খাইনি। আর এই যে সোনপাপড়িটা দিয়ে দিই ওকে, সোনপাপড়িটা হলো প্যাকেটটা হলো না, আমি তো ফোনটা তুলে আছি, ক্যামেরা করছি এগুলো শুনতে পাচ্ছি না, ওকে খুলতে হলেও। আর পাখাটা চালিয়ে দিয়েছি কারণ গরম হচ্ছে তো ওই জন্য। আর ও তো দুটো রুটি খায়, দুটো রুটি নিয়ে বসে গেছে, মানে দিয়ে দিয়েছি দুটো রুটি। এখানে ফাটা মতোটা ছিল, দেখো ফাটাটা তো এখানে, আর এখানে ফাটা ছিল বলে খুলতে পারছি না, এই তো। আর এই যে তুমি নিয়ে নাও দুটো, তুলে নাও। আর এই বাটিতে দুটো তুলে, আমার শাশুড়িকে দেওয়া হয়নি, দুটো দেবে ওই জন্য কিনছে, আর ও দুটো খাবে। নাও তুমি আরেকটা নাও, দেখো তো বন্ধুরা, আর একটা তো নেবে বলো। আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখো শাশুড়িকে দেওয়ার জন্য এগুলো তুললাম, দিয়ে চলে আসো আগে। আর এই যে দেখো এগুলো শাশুড়িকে দেওয়ার জন্য দেওয়া হয়নি তো, খোলা হয়েছিল, দিয়ে চলে আসো, দিতে চলে যাচ্ছে, এসে খাবে। আর আমার বড় খায়নি, আমি এবারে খাবার নিয়ে চলে আসবো, নিয়ে খেয়ে খেয়ে আজকে আমাদের ওটাই ডিনার। আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আমার বড় ভিডিও কয়েকদিন হয়ে গেছে, আর তোমরা আমার বড় ভিডিওটা ফুল ওয়াচ করে দিচ্ছ, ফুল ভিডিও দেখেছো বন্ধুরা, এর জন্য খুব খুব ভালো লাগলো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আর কি বলবো, আর আমি সব বন্ধুদের ভিডিও কিন্তু ফুল ওয়াচই করি, ঠিক আছে। আর আমার বড় ভিডিও যারা দেখো, আমি কিন্তু সবার গিয়ে ছোট ভিডিওগুলো 2-3টে করে ভিডিও দেখে নিই, ফুল ওয়াচ করে দিই, ঠিক আছে বন্ধুরা। গুছিয়ে কমেন্ট করি না, আর সব ভিডিওতে গুছিয়ে কমেন্ট করা সম্ভব না, আর সব ভিডিও কি বলবো গুছিয়ে কমেন্ট করতে পারা যায় না, ঠিক আছে, কিন্তু ফুল ওয়াচ করে দিই, ঠিক আছে বন্ধুরা, এটাই বলবো। আর সীতেশ, সরি সীতেশ বললাম, সীতেশ টুম্পা লাইফস্টাইল, মানে বনু বনু আমার ভিডিওগুলো দেখো, খুব খুব ভালো লাগে, তোমাদের কথা আজকে বললাম। আর আর ভুলে যাচ্ছি, আজকে মনে করতে পারছি না। ওই বনু বলেছে যে আশফল যদি কাছে বাড়ি হতো আশফল খেয়ে যেতাম, মানে সখী, ভুলে যাচ্ছি নামটা, বনু, সখী বনু, তুমি যে বলেছো যে বাড়ির কাছে হলে আজকাল খেয়ে যেতাম, ঠিক আছে, তুমি আমাদের বাড়ি চলে আসো একদিন, ঠিক আছে, আমাদের বাড়ি হাওড়া নলকুট, আর তোমার বাড়ি তো সেদিন শুনলাম মুর্শিদাবাদ। আর চলে এসো, এই বছর তো আশফল শেষ হয়ে গেছে, আর নেই, মোটামুটি গাছ শেষ হয়ে গেছে, আর পরের বছর আবারও হবে, চলে এসো, তোমাকে বলে রাখলাম, ঠিক আছে বনু। আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমার ভিডিও তাড়াতাড়ি পৌঁছে যায়। আর কি বলবো না বলবো ঠিক বলতে পারছিলাম না, মানে গুলিয়ে ফেলছি।
ঠিক আছে, আজকের মতন এখানে রাখছি, ছোট ভিডিও করার চেষ্টা করবো, আর বড় করে বড় ভিডিও হয়ে যাচ্ছে। আজকের মতন টাটা, গুড নাইট বন্ধুরা, আর নতুন ভিডিওতে আবারও দেখা হবে। ঠিক আছে বন্ধুরা।